আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইলেকট্রনে কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটা তাদের জন্য যারা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিপলি জানতে চায়। তো আজকের এই লেকচারটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল এইসব সম্পর্কে সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। তো দেখো, তো আমি যদি তোমাকে বলি যে ধরো তুমি একটা বস্তুকে বা যে কোনো একটা জিনিসকে ওয়ান ডাইমেনশনে, ওয়ান ডাইমেনশন একটা সিস্টেম আছে। ওয়ান ডাইমেনশনে তুমি যদি একটা বস্তুকে চিহ্নিত করতে চাও, মনে করো তোমার কাছে এখানে একটা বস্তু আছে। তো যদি মনে করো তোমার কাছে একটা সুতা আছে, একটা সুতা, একটা গিট আছে। তো এই গিটটাকে যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে কী লাগবে? তোমার সুতার প্রথম থেকে তোমার এই পর্যন্ত একটা ডিস্টেন্স লাগবে, ধরো এক্স ডিস্টেন্স। তাহলে এক্সের একটা মাত্র মানের জন্য তুমি তোমার সেই সুতার গিটটা খুঁজে পাবা। ঠিক একইভাবে তোমাকে আমি যদি বলি টু ডাইমেনশন একটা সিস্টেমে, ধরো তোমার কাছে একটা টু ডাইমেনশন সিস্টেম আছে। টু ডাইমেনশন একটা সিস্টেমে তুমি টু ডাইমেনশন সিস্টেমটা কীরকম, যে ধরো তোমার কাছে মনে করো যে একটা সারফেস আছে। তো এই সারফেসে মনে করো যে একটা পানির কণা আছে, বা আমার একটা মার্বেল আছে মনে করো। তো এখন তুমি এই মার্বেলটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে কী কী ডাটা লাগবে? যে তোমার ডাটা লাগবে যে তুমি এক্স অ্যাক্সিস থেকে কত দূর আছে মার্বেলটা, এবং সেটা ওয়াই অ্যাক্সিস থেকে কত দূর আছে মার্বেলটা। তাহলে তুমি যদি এই এক্সের ভ্যালু জানো এবং ওয়াইয়ের ভ্যালু জানো, তাহলে তুমি মার্বেলটার এক্স্যাক্ট পজিশন টু ডাইমেনশনের ক্ষেত্রে তুমি বাই করতে পারবা। কিন্তু আমি যদি থ্রি ডাইমেনশনে কোনো একটা বস্তুর অবস্থান জানতে চাই, থ্রি ডাইমেনশন মনে করো যে এখন আমার থ্রি ডি সিস্টেমে যদি আমি কোনো একটা অবস্থা জানতে চাই কোনো কিছুর, তাহলে দেখা যাবে যে আমার মনে করো এখানে একটা বস্তু আছে। তো সেই বস্তুটা জানার জন্য আমার তিনটা ভ্যালু জানতে হবে, যেমন এক্স অ্যাক্সিস থেকে এবং ওয়াই অ্যাক্সিস থেকে, এবং সেটা আমার জেড অ্যাক্সিস থেকে। যেহেতু এটা থ্রি ডাইমেনশন, দেখতে অনেকটা ভালো লাগতেছে না। যাই হোক, তার মানে তোমাকে এক্সের ভ্যালু লাগবে, ওয়াইয়ের ভ্যালু লাগবে এবং জেডের ভ্যালু লাগবে, তাহলেই তুমি সেই বস্তুটাকে চিহ্নিত করতে পারবা। তো ঠিক এমনভাবে যে কোয়ান্টাম সংখ্যা, আমি যদি বলি যে কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার আসলে জিনিসটা কি? কোয়ান্টাম নাম্বার হলো ইলেকট্রনের এমন একটা অ্যাড্রেস, ইলেকট্রন একটা ঠিকানা, যেই ঠিকানায় যদি আমি যাই, তাহলে আমি ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা আমি 90 থেকে 95% পাইতে পারি। মানে আমি যদি সেই কোয়ান্টাম নাম্বার অনুযায়ী যাই, তাহলে আমি ইলেকট্রনের 90 থেকে 95% পর্যন্ত আমি যাইতে পারি। তো আজকে আমরা দেখব যে এই কোয়ান্টাম সংখ্যা উৎপত্তি কোথা থেকে হলো এবং এটা আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো দেখো, কোয়ান্টাম সংখ্যাটা আসলে আসে হলো তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে। আমি যদি বলি যে আমাদের যে শ্রোডিঞ্জার ইকুয়েশন ছিল, সেটা হলো আমাদের রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2m লেচিয়ান অপারেটর ইন্টু তোমার ওয়েভ ফাংশন প্লাস পটেনশিয়াল এনার্জি ওয়েভ ফাংশন ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি। তো এইটা হলো আমাদের কি ইকুয়েশন? শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই শ্রোডিঞ্জার ইকুয়েশনে এই যে যেই টার্মটা, এই যে এইটা, এটা হলো আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয় এটাকে। এটা হলো আমার এটা হলো এটার সংক্ষিপ্ত ফর্ম, এই পুরো জিনিসটার সংক্ষিপ্ত ফর্ম হলো এইটা। তো এইখানে মূলত দেখো যে এইখানে আমার তিনটা কোঅর্ডিনেট বা তিনটা এক্সিসের উপরে ভিত্তি করে এটা হয়েছে। তো এইখানে আমাদের এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে এবং জেড অ্যাক্সিস আছে, তিনটা ভ্যালু আছে। তো আমি যদি মূলত এই যে এই শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা আছে, এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যদি তুমি সলভ করো, তাহলে এইখান থেকে কয়েকটা রুট আসবে, তোমার মূলস আসবে। তো কয়েকটা রুটস, যেটাকে মূলত আমরা এন, এল এবং এম, এই তিনটা নামে চিনি। শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি তুমি সলভ করো, তাহলে তুমি তিনটা রুট পাবা, যেটা হলো এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং এম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবং এই এন দিয়ে মূলত তোমার প্রকাশ করে অরবিট বা বলতে পারো শেল। এটা হলো আমাদের অরবিট বা শেল, এটা হলো আমাদের টু ডাইমেনশন। এবং এইখানে যে এলটা আছে, এই এলটা হলো আমাদের সাবশেল বা সাব অরবিট, শেলের পরবর্তী পর্যায়টা সাবশেল। এবং লাস্টে
আমার যে এখানে এমটা হলো আমার অরবিটাল। এবং এই অরবিটাল এটা হলো আমাদের 3 ডাইমেনশন একটা জিনিস। তো এখন আমরা যে দেখব যে আমাদের কোয়ান্টাম সংখ্যা, যদি আমি তোমাকে মানে একটা ইলেকট্রনের, ধরো তোমার কাছে একটা মৌল আছে, যে ধরো এমন একটা মৌল যেটার 4টা শেল আছে। ধরো আমি ধরলাম যে আমার ম্যাঙ্গানিজ, যেটা আমার 25 নম্বর মৌল। তো এটা যদি আমি একটু এখানে আঁকতে চাই, তাহলে জিনিসটা অনেক একটা এরকম হবে, যে ধরো আমার এই যে পজিটিভ নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের এখানে আমাদের ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল এবং ধরো ফোর্থ শেল। তো এই যে আমি যে শেলগুলো আঁকলাম, এইটা হলো আমার অরবিট। এটা হলো আমাদের অরবিট। তো তুমি যদি এই জিনিসটাকে তুমি যদি এই জিনিসটাকে একটু জুম করো, হ্যাঁ, তুমি যদি এই যে মনে করো আমি ক্রস সেকশনটা নিলাম, এই ক্রস সেকশনটাকে একটু যদি জুম করো, তাহলে তুমি এখানে দেখবা যে আমার জিনিসটা হয়েছে এরকম। ফার্স্ট যে শেলটা আছে এটা হয়েছে মনে করো এটা, সেকেন্ড যে শেলটা আছে এটা আমার 2টা ভাগ হয়ে গেছে, এবং থার্ড যে শেলটা এটা আমার 3টা ভাগ হয়ে গেছে, এবং ফোর্থ যে শেলটা সেটা আমার 4টা ভাগ হয়ে গেছে। 4টা ভাগ হয়েছে। তার মানে এখানে আমার কী ছিল, যে এই যে প্রথম যে শেলটা ছিল সেটা আমাদের কে শেল ছিল, বা ধরো এটা আমার n=1 ছিল, এবং পরেরটা ছিল আমার n=2, এবং তারপরটা ছিল আমার n=3, এবং তারপরটা ছিল আমার n=4। এটা ছিল আমার। তো দেন আমি যদি যে দেখি যে এই যে জিনিসগুলো আছে, বাইরে বৃষ্টি হইতেছে, তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, এইটাকে যদি আমরা একটু দেখি, যে এইখানে l=1, আমরা জানি যে n যদি x হয়, তাহলে l হবে আমার x-1। মানে x যেই টার্মটা থাকে তার চেয়ে একটা কম হবে। তাহলে এখানে যদি n থাকে, তাহলে এইখানে শুধুমাত্র আমার s থাকতে পারবে। আমরা জানি যে l এর মান 0, 1, 2, 3 এগুলো হয়। এটা মানে হলো আমার s, এটা p, এটা d, এটা f। তাহলে আমার n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান হবে 0, 0 মানে s। তারপরে আমি যদি বলি যে n এর মান 2, তার মানে আমার l এর মান হবে আমার কত, 0 এবং 1, তার মানে s এবং p। তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে হবে আমার 0, l এর মান হবে 0, 1, 2, তার মানে s, p এবং d। এবং লাস্টে যদি আমার n এর মান 4 হয়, তাহলে আমার এখানে হবে s, p, d এবং লাস্টে একটা f হবে। তো এই s, p, d মানে আমি যদি বলি যে s, p, d, f, এইগুলো মূলত কি নির্দেশ করে? এইগুলো মূলত নির্দেশ করে তোমার সাব অরবিট। সাব অরবিট নির্দেশ করে। তার মানে আমি বলতে পারি যে আমার যে প্রথম শেলটা ছিল, প্রথম শেলে আমার একটা মাত্র, দেখো একটা মাত্র সাব অরবিট আছে, বা বলতো সাবশেল আছে। দ্বিতীয় নাম্বার আমার দেখো এখানে 2টা আমার সাবশেল আছে, যেহেতু এস একটা সাবশেল, পি একটা সাবশেল, এবং তৃতীয়তে আমার 3টা সাবশেল আছে। দেখো আমার এখানে 3টা সাবশেল, এই যে 3টা সাবশেল এসপিডি, এবং চতুর্থতে আমার 4টা সাবশেল আছে, 1, 2, 3, 4। আমার এই 4টা সাবশেল এস, পি, ডি, এফ, এই 4টা সাবশেল আছে। এখন আমি যদি বলি যে সাবশেলে মূলত কি থাকে, সাবশেলে থাকে আমার অরবিটাল, যেটা আমার কোয়ান্টাম সংখ্যার আমার এম দিয়ে প্রকাশ করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানে আমার এই অরবিট, যেহেতু এটা 3 ডাইমেনশন, তার মানে এইটার একটা ডিরেকশন থাকবে। এটা কোন কোন ডিরেকশনে এটা আছে। আমি যদি বলি এস অরবিটাল, যেটা আমাদের দেখতে হলো গোলাকার, মানে গোলাকার বলতে আর কি গোলক আকৃতির। তার মানে এইটার কোনো ডিরেকশন নাই। তুমি যদি দেখো যে এটার কোনো ডিরেকশন নাই, তোমাকে আমি যদি বলি যে একটা ফুটবল কার দিকে মুখ করে আছে, তুমি কি বলতে পারবা? এখানে যদি একজন থাকে, তাহলে তুমি কার দিকে বলবা যে এই ফুটবলটা কার দিকে মুখ করে আছে? আসলে ফুটবলটা যেহেতু সব দিক দিয়ে সিমেট্রিক, তার মানে এটা বলা যায় না যে ও তোমার দিকে মুখ করে আছে নাকি তোমার দিকে নাকি তোমার দিকে। তার মানে এটা তোমার কোনো ডিরেকশন নাই, তার মানে এইটার
একটা মাত্র সাবশেল যদি একটা হয় তাহলে এইখানে একটাই মাত্র অরবিটাল থাকবে। আর যদি তোমার পি হয়, আমরা জানি যে যদি তোমার এস এর মান এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান হয় 0, যদি ম্যাথমেটিক্যাল দেখায় আর কি। আর যদি এল এর মান যদি তোমার 0 1 হয় তাহলে এম এর মান হবে +-1 0। আমি যদি সাজায় লিখি সংখ্যা পদ্ধতি অনুসারে -0 এবং +1, তার মানে আমার যদি আমি সংখ্যার কত দিক দিয়ে বলি তাহলে আমার 1 2 3, তার মানে এইটা আমার পি অরবিটাল নির্দেশ করে, যেহেতু তোমার 1 আছে, এটা হলো এস অরবিটাল নির্দেশ করতেছে, এটা হলো পি। তাহলে কী হবে, পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টা ডিরেকশনে। তাহলে আমি যদি পি লিখি তাহলে আমাকে 3টা ডিরেকশন লিখতে হবে, এবং আমরা জানি পি অরবিটাল আকৃতিটা হলো ডাম্বেল আকৃতির। তাহলে অনেকটা এরকম হবে। এটা হলো আমার পি এক্স, এটা হলো আমার পি ওয়াই, এটা হলো আমার পি জেড। দেন আমি যদি ডিটা লিখি, ডি হলো আমার, ডি অরবিটাল চিত্রটা অনেক কঠিন, যাই হোক। তো ডিটা হবে আমার কি, ডিটা হবে আমার 5টা। আমি যদি লিখি তাহলে একটা, এটা 3টা সিমেট্রিক আর কি, 2টা 3টা এবং লাস্টে একটা 4টা এবং লাস্টে আরেকটা, যেটা হলো অনেকটা এরকম 5টা। তো এটা হলো 5টা, যেটা আমি যদি লিখি যে আমার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি ওয়াই এক্স এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং লাস্টে ডি জেড স্কোয়ার। এবং আমার এফ যদি বলি আমি, তাহলে এফ হবে আমার মোট 7টা। এফেরটা না কি, এফেরটা আরও কঠিন, তো এফ হবে আমার 7টা। তাহলে এখন যদি আমি এইখানে আসি, দেখো এইখানে আমার এস ছিল, তার মানে আমরা জানি এসে একটা মাত্র অরবিটাল থাকে। তাহলে আমি যদি একটু অরবিটালগুলো রেখি তাহলে এই আমার একটা অরবিটাল, যেটা আমার এস অরবিটাল। তারপরে আমার 2 নম্বরে এস এবং পি আছে, তার মানে এইটা হলো আমার এস অরবিটাল। এবং এখানে আমার পিতে আমরা জানি 3টা থাকে, পি এক্স, আমি গোল দিয়ে দেখাইতেছি বাট এটা তো ডাম্বেল আকৃতি জানোই, পি ওয়াই, পি জেড। এবং এইখানে আমার এসে একটা, দেন আমার পিতে 1টা 2টা 3টা এবং পিডিতে 1টা 2টা 3টা 4টা 5টা। এবং আমার এইটাই লাস্টেরটায় 1টা 2টা 3টা 1টা 2টা 3টা 4টা 5টা এবং লাস্টে এখানে 7টা, 1 2 3 4 5 6 7। বুঝতে পারছো? তাহলে এখন আবার আমরা জানি যে একটা অরবিটালে একটা যদি অরবিটাল হয় তাহলে এখানে ম্যাক্সিমাম আমার 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে, 2 ডিরেকশন থাকতে পারে। তাহলে এই যে ডিরেকশন নির্দেশ করে, এই ডিরেকশনটা আসে আমার এস থেকে। তুমি যদি দেখো যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি সলভ করো তাহলে তোমার 3টা মান ছিল। আমি যদি বলি এন, এল এবং এম, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে তুমি এসের কোনো জিনিস পাবা না। এসটা মূলত তোমার মানে ইলেকট্রনের অবস্থান নির্ণয়ে কোনো ভূমিকা রাখে না। এসটা মূলত তোমার ওরিয়েন্টেশন নির্দেশ করে, যে এসটা কি প্যারালাল নাকি অ্যান্টি প্যারালাল স্পিন দিতেছে, এইটা জাস্ট। এস কিন্তু তোমার পরে আসছে, প্রথমে কিন্তু এই 3টা অরবিটালের কোয়ান্টাম নাম্বার ছিল, দেন পরবর্তীতে তোমার এস আসছে যেটা তোমার স্পিন নির্দেশ করে। এটা মূলত এসটা আসছে মূলত, আরও যদি মানে স্পেসিফিকভাবে বলতে চাই, এসটা আসছে মূলত ম্যাগনেটিক প্রপার্টি থেকে। ম্যাগনেট দেখা যায় বিভিন্ন মৌলের তোমার ম্যাগনেটিক প্রপার্টি থাকে, সেখান থেকে দেখা গেছে। যদি তোমার এরকম থাকে তাহলে সে হলো আমার প্যারাম্যাগনেটিক, যেটা ম্যাগনেটের প্রতি হালকা আকর্ষণ দেখায়। আমি যদি বলি এখানে একটা ম্যাগনেট আছে তাহলে সে হালকা একটু আকর্ষণ দেখাবে। আর যদি এরকম থাকে তাহলে সে ডায়াম্যাগনেটিক, সে ম্যাগনেট থেকে হালকা একটু দূরে সরে যাবে, যেহেতু তার এখানে স্পিন পূর্ণ আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে কি হলো আমার, আমি আমরা জানি যে একটা অরবিটালে আমার ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে যদি দাও তাহলে এইখানে আমার 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, এইখানে আমার 2টা 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 2টা, এখানে প্রত্যেকটা 2টা করে যদি তুমি ফিল করো তাহলে তুমি একটা জিনিস দেখবা, যে এটা যদি আমি 2টা করে ফিল করি তাহলে এখানে দেখবা এইখানে আমার আছে 2টা ইলেকট্রন, এইখানে আছে আমার 8টা ইলেকট্রন এবং এইখানে আছে আমার 18টা ইলেকট্রন এবং লাস্টে এখানে দেখবা তুমি 32টা ইলেকট্রন আছে। কি বুঝতে পারতেছো? এইটা মূলত আমাদের সেই সূত্র থেকে আসে, যেটা আমরা অনেক আগে পড়ছিলাম, যে আমার এন অরবিটে আমার ইলেকট্রন সংখ্যা থাকে আমার 2n²। তাহলে তুমি যদি এখানে n এর মান 1 বসাও তাহলে আসবে তোমার 2,
n এর মান যদি তুমি 2 বসাও তাহলে আসবে তোমার কত 8, n এর মান যদি তুমি 3 বসাও তাহলে আসবে তোমার 18, এবং লাস্টে n এর মান যদি 4 বসাও তাহলে তোমার আসবে 32। এবং তোমার এখানে যেটা বলতেছিলাম, তাহলে ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার আসলে কী বোঝায়, মূলত মানে তোমার ইলেকট্রনটা কোথায় আছে। ইলেকট্রনটা কোথায় আছে, ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার লোকেশন কোথায়, তাহলে তুমি বলবা আমার লোকেশন মানে তোমার কান্ট্রি কোনটা, বিডি, তারপরে বলবা তোমার ডিস্ট্রিক্ট কোনটা, ধরো ঢাকা, ঢাকা। তাহলে তারপরে যদি বলি ঢাকার কোথায়, তাহলে তুমি ধরো তুমি বললা যে আমি মিরপুর আছি, মিরপুর, মিরপুর ক্যান্টনমেন্টে, মিরপুর ক্যান্টনমেন্টে আসো। তাহলে এইখানে ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন প্রথমে কোন অরবিটে আছে, তারপরে আমরা দেখব কোন সাবশেলে আছে, তারপরে আমরা দেখব কোন অরবিটালে আছে। বুঝতে পারতেছো? তাহলে এইখানে মূলত অনেকটা অরবিটকে প্রকাশ করে আমার কোন কান্ট্রিতে আসো, সাবশেলকে প্রকাশ করে কোন ডিস্ট্রিক্টে আসো, এবং অরবিটে করে কোন এরিয়াতে আসো। কিন্তু দেখো আমি তোমাকে যদি বলি মিরপুর, তোমাকে আমি যদি বলি যে আমি মিরপুরে থাকি, তাহলে কি তুমি আমাকে আইসে ডাইরেক্ট খুঁজতে পারবা? হ্যাঁ, তোমার একটা রেঞ্জ ছোট হয়ে গেছে যে হ্যাঁ মিরপুরের ভিতরে খুঁজলে আমাকে পাবা, বাট এক্স্যাক্টলি আমার লোকেশন তুমি জানো না। ঠিক একইভাবে আমি অরবিটে বলতে পারি যে আমার ইলেকট্রনের পাওয়ার মানে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, বাট আমি এক্স্যাক্টলি বলতে পারি না যে আমার 100%ই আসছে। বুঝতে পারছো? এটা আমরা হাইজেনবার্গের যে নীতিটা আছে, অনিশ্চয়তা নীতি, সেখান থেকে আমরা এটা জানি। যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম যে তুমি ইলেকট্রনের অবস্থান 100%ভাবে একেবারে নিশ্চিতভাবে বলতে পারো না, তুমি শুধু ধারণা করতে পারো হ্যাঁ যে আমার এখানে ইলেকট্রন পাওয়া যাইতে পারে, যেটা আমার অরবিটাল। বুঝতে পারছো? তো এখানে মূলত যে আমার এইটা দিয়ে প্রকাশ করে হলো এন, এটা দিয়ে প্রকাশ করে এল, এবং এটা দিয়ে প্রকাশ করে আমার এম, এবং পরবর্তীতে আমার স্পিন সংখ্যা যেটা সেটা প্রকাশ করে আমার এস দিয়ে। তো আশা করি বুঝতে পারতেছো যে ইলেকট্রনিক কোয়ান্টাম সংখ্যাটা আসলে কী এবং কীভাবে হয়েছে। মূলত ইলেকট্রনিক কোয়ান্টাম সংখ্যাটা আসছে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, যেটা আরও হায়ার স্টেজে তোমরা জানতে পারবা। মোটামুটি এটা জানো যে শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি যদি সলভ করো তাহলে তুমি 3টা রুটস পাবা, এবং সেই 3টা রুটসই হলো তোমার মূলত তোমার কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই।